আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তৈরি করব ডিমের শামি কাবাব। এটা একদম কম খরচে এবং ঝটপট তৈরি করা যায়। বাসায় কোনো মেহমান আসলেও আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে এই শামি কাবাবটি তৈরি করে নিতে পারেন, একদম কম খরচের মধ্যেই। প্রথমে আমি এখানে 4টি ডিম এবং 3টি আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর ভালোভাবে ছিলে এক সাইডে রেখে দিয়েছিলাম। তারপর এখানে গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে চিকন অংশটাতে আমি গ্রেট করে নিয়েছি। তারপর এখানে সেদ্ধ করা আলুটাও ভালোভাবে ম্যাশ করে নিব। তো গ্রেটারের সাহায্যে গ্রেট করলে একদম আলু এবং ডিম খুব ভালোভাবে মিহি হয়ে যায়, এই জন্য আমি এটা গ্রেটারের সাহায্যে করেছি। তারপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর এখানে দিয়েছি ধনিয়া পাতা 1 টেবিল চামচ। তারপর এখানে আমি দিয়েছি ধনিয়া গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো দিয়েছি। তারপর এখানে আমি চাট মশলা দিয়েছি। একদম ঘরোয়া উপকরণে, এখানে আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না। তারপর এখানে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং ম্যাজিক মশলা। এটা মোটামুটি সকলের ঘরেই থাকে, এগুলাই আমি অ্যাড করেছি। তারপর এখানে ব্রেড ক্রাম্বস দিয়েছি। ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা এখানে পাউরুটি ভালোভাবে গুঁড়ো করে নিয়ে অ্যাড করতে পারেন। তারপর এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নেব। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মিক্সড করার পর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন অথবা বেসনও অ্যাড করতে পারেন। আর আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সেটা ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালোভাবে আবার মিক্সড করে নিব সবগুলো উপকরণ। তো মিক্সড করা হয়ে গেলে আমি 2 হাত ভালোভাবে পরিষ্কার করে তেল মেখে নিয়েছি। তারপর 2 তালুর সাহায্যে আমি কাবাবের শেপে আমি গড়িয়ে নিব। এই তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি এবং 2 তালুর সাহায্যে এভাবে কাবাবের শেপে নিব। তো আপনাদের মোটা বা পাতলা যে কোনো সাইজে করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগছে, এই জন্য আমি এটা করেছি। এটা সবগুলো আমার কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি একটা ননস্টিক প্যান দিয়েছি। তারপর এখানে রান্নার রেগুলার তেল অ্যাড করলাম। হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি কাবাবগুলো দিয়ে দিব এবং মিডিয়াম টু লো হিটে আমি এটা একটু ভেজে নিব। একদম লো করবেন না, তাহলে এটা ভেঙে যাবে। তো এক সাইড হওয়ার পর আমি উল্টিয়ে দিব আরেক সাইড খুব ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। তো এটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন, নাহলে ভিতরে কাছে থেকে যাবে, উপরে ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তো এটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার তৈরি হয়ে গেল ডিমের শামি কাবাব। আমি এটা উঠিয়ে নিব। আর অবশ্য বানিয়ে দেখবেন, একদম কম খরচে এবং ঘরোয়া মশলায় তৈরি করে নিতে পারেন ইউনিক এই ডিমের শামি কাবাব। আল্লাহ হাফেজ।